शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरे दर से मुझको लगा दो खुदाया। जलन तूने दिया है मेरे दिल में या रब, जलन की दवा अब मिला दो खुदाया। तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तेरे राह किधर है बता दे खुदाया। या इलाही कब तलक मैं को घूमता रहो, तेरे दर को छोड़ कर मैं दर बदर फिरता रहो। एक इनायत की नजर मेरे तरफ कर दीजिए, सीना मेरे नूर उर्फा से जरा भर दीजिए। अल्लाह रब्बुल आलमीन आलिशान दरबारे अगणित शुक्र और सुजूद। अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে ভালোবেসে मोहब्बत করে সুস্থতার নিয়ামত দান করে दीनी एक मजलिसे गुनाह माफेर मजलिसे नेकी अर्जनेर मजलिसे आसार बसार तौफिक दान करेছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক রাত্র হয়ে গেছে, শীতের দিনে রাত্র 10টা সাড়ে 10টা পার হয়ে গেছে। দীর্ঘ সময় আর বয়ান করাটা ঠিক হবে না। এজন্য এলাকায় আমরা যারা পুরুষরা আছি আমরা প্যান্ডেলে চলে আসি, মা বোনেরা যারা আছি আমরা কাজের থেকে একটু ফারেক হয়ে যাই। মাগরিবের থেকে সেই 5:30 থেকে 10:30 5 ঘন্টা বয়ান হয়ে গেছে। কোরআন হাদিস থেকে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার কৃতি সন্তান যারা হযরত উলামায়ে কিরাম খুবই গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করছেন। তাদের বয়ান যে পরিমাণ হয়েছে মোটামুটি জিন্দেগির একটা দিক নির্দেশনা আমরা পেয়ে গেছি। আর দীর্ঘ বয়ান তেমন জরুরি না, সারসংক্ষেপ কিছু কথা এবং দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে শেষ হবে। এজন্য মা বোনেরা অনেক কাজকর্ম করছেন। মা বোনেদের ওয়াজের দরকার আছে না নাই? বর্তমান সমাজে মা বোনদের সংখ্যা বেশি না কম? তুলনামূলক বর্তমান সমাজে মা বোনদের সংখ্যা বেশি এবং আমাদের সমাজে বিভিন্ন কর্তৃত্ব এগুলো মা বোনদের হাতে বেশি। আজকে অধিকাংশ ফ্যামিলির ক্ষমতা কার হাতে আছে বলেন তো? ম্যাডামের হাতে। ঠিক কথা, সত্য হোক সত্য তোই। যারা অস্বীকার করে তারাও বাস্তবে যে কোনো কায়দায় ঘরের দেখভাল দেখাশোনা বাজারঘাট কোয়ালিটি এই সব কিছুই ম্যাডামদের হাতে মা বোনদের হাতে চলে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমরাও তাই চাই। এখন মা বোনরা যদি চিন্তা করে ঘরের মধ্যে পুরুষ আর থাকতে দেবো না, ছেলেদেরও থাকতে দেবো না, যাও বছরে একবার মাহফিল হয় প্যান্ডেলে চলে যাও, দিনই কিছু কথাবার্তা শুনে আসো আর দোয়ার মাধ্যমে শেষ করে আসো। মা বোনরা যদি চায় আর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে প্রত্যেক ঘরের থেকে যদি একজন দুইজন করে আসে এই প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। এজন্য মা বোনদের কাছে আবেদন করব, পুরুষ যারা আছে তাদেরকে একটু বাইরে বের করে দেন। আপনারা যারা বাড়িতে আছেন আপনারা একটু দিলের কান খোলেন। 10টা পর্যন্ত বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে সময় কাটাইছেন। মেহমান অতিথি আত্মীয় স্বজন আসছে, তাদের খাদ্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ, সেটাও ভালো। এরকম মাহফিল এলাকার মধ্যে আলমগীর ভাই যে ব্যবস্থা করছেন প্রতিদিন হয়? প্রতিদিন হয় না, বছরে একবার হয়েছে। এজন্য আমরা সব জায়গায় সুযোগ পাই না। বাড়ির ধারে মাহফিলের ব্যবস্থাপনা হয়েছে, এত সময় যা করছি এখন ঘরের এক কোনায় বসে যাই, কানটাকে একটু খুলে রাখি, দিলের কান দিয়ে অল্প কিছু কথাবার্তা শোনার চেষ্টা করি। আমি ইশার আগের থেকে মাহফিলের বয়ান শুনে যা দেখছি আলহামদুলিল্লাহ বয়ান সব সাইডের হয়ে গেছে, তেমন আর বাকি তেমন কিছু নাই। এখন আমি যা বুঝলাম যে মা বোনদের সম্পর্কে 2-4টা কথা বলা দরকার। কি বলেন আপনারা? ঘরের মা বোন তো ঠিক, তো সব ঠিক। ঘরের মা বোন ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর আমাদের আচার আচরণ যদি মা বোনদের সাথে ঠিক হয় তাহলে আমরাও ঠিক হয়ে যাব। এজন্য আমি হাদিস শরীফের মধ্যে একটা হাদিস পাঠ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস।
অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার দুটো নিয়ামতে ধোঁকাগ্রস্তর মধ্যে আছে। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার দুটো নিয়ামত পেয়ে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসরতা। ফ্রি সময় মানুষের আছে না নাই? চার দোকানে চাচা বসে বসে গল্প করে, সকাল 9টায় যায় আর বিকেল 3টের সময় ঘরে যায়। বৌমা জিজ্ঞেস করছে, আব্বা খানা খাবেন না? বলে না, খানা খাবো না, পেট ভরা। বলে পেট ভরলো কেমনে? ওই যে সকাল 8টার সময় বের হইলেন আর 3টের সময় ঘরের ভিতরে আসলেন, এখনো পেট ভরা। কারণ কি? পকেটেও তো টাকা নাই। বলে কারণ কি বোঝো না? সুপা আছে না, মুখ আছে না, ওই ক্যান্টিনে যেয়ে বসছি আর ওই টিভির দিকে তাকায় রয়েছি। যখন একদলের লোক আসে তা বলে, হায় হায়, তোমার নেতার থেকে নিতে হয় না, তোমার নেতার চরিত্র ফুলের মতন, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতার কথা কি? নেতার চরিত্র কিসের মতন? ফুলের মতন পবিত্র, কিন্তু নামাজ পড়ে না। এরকম নেতা সমাজে আসে না নাই? আমরা তাদের পিছনে মিছিল মিটিং করি কি করি না? অমুক ভাই তমুক ভাই, নিজের ভাই বাপের ভাই, এরকম নেতা আছে না নাই? এই নেতার কথা চার দোকানে বসে চাচা ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর এই গাল গল্প বলে, তোমার নেতার মতন নিতে হয় না। ওই যুবক বলে, চাচারে 1 কাপ চা দাও। ওই চাচা 1 কাপ চা খায়। আর 1 ঘন্টা পর আরেক দলের লোক আছে, তার কাছে ওই মুখ চুপা বাড়ায় আর বলে, তোমার নেতার মতন নেতা নাই, তোমার নেতাই 1 নম্বর মানুষ, এর মতন ভালো মানুষ হয় না। বলে চাচারে 1 কাপ চা দাও। ঘন্টার পর ঘন্টা চাচা মুখ চালাচ্ছে আর চা খাচ্ছে। জিজ্ঞেস করা হয়, চাচা এত সময় এখানে টিভির সামনে বসে বসে কি করে? বলে টাইম পাস করতেছি। কি করে বলেন তো? টাইম পাস করতেছে। কেমন যেন ওনার হায়াতের একটু বেশি হয়ে গেছে, তাই টাইম পাস করে। মুসলমানদের জন্য টাইম পাস করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মুসলমানের প্রতিটা মুহূর্ত কাটাইতে হবে ইবাদতের মধ্যে। এজন্য রাসূল বলেন, 2 নিয়ামতে মানুষ ধোঁকাগ্রস্তর মধ্যে পড়ে আছে। 1 নম্বর সুস্থতা, আর একটা হলো অবসরতা। যার সুস্থতা আছে সে গুনাহ বেশি করে, আর যে ফ্রি সময় আছে সেও কি করে? গুনাহ বেশি করে। আল্লাহ তাআলা বান্দার চোখে আঙ্গুল দিয়ে দেখায়, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে পুরোটা তোর জিন্দেগিকে আমি নিয়ামত দিয়ে ঘিরে রাখছি, কোন নিয়ামতে তুই না শুকরিয়া করবি? আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দা চলার জন্য জমিনটাকে আমি কি বিছানা বানাই দিইনি? ওয়াল জিবালা আওতাদা। জমিনটা থরথর করে কাঁপতো। 30 সেকেন্ড 1 মিনিটের ভূমিকম্প হলো সহ্য করার মতন সুযোগ নাই। 10 তলা 20 তলা বিল্ডিং ধস ধস করে ভেঙে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, জমিনটা যেন নড়াচড়া না করে, এজন্য পাহাড় নামক পিলার দিয়ে দিলাম, প্যারাকের ব্যবস্থা করে দিলাম। ওয়াল জিবালা আওতাদা। পাহাড়টাকে প্যারাক হিসেবে আমি দিয়ে দিলাম। ওয়াখালাকনাকুম আজওয়াজা। দুনিয়াতে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। বান্দা তোমার ঘুমের একটা ব্যবস্থা করিয়া দিলাম, রাতটাকে ঘুমানোর জন্য পোশাকের মতন ব্যবস্থা করিয়া দিলাম। দিনের বেলা যেইভাবে কানটা সজাগ থাকে, যে কোনো শব্দ কানের মধ্যে আসলে কানে টের পায়। রাত্রে যখন আপনি ঘুমায় পড়লেন, রাত্র 10টার দিকে যখন ঘুমাইছেন, আপনার আশেপাশে কত আওয়াজ আসতেছে, কোনোটা আওয়াজ আপনার কানের মধ্যে প্রবেশ করে না। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, ঘুমানোর জন্য রাতটাকে কত সুন্দর ব্যবস্থাপনা করে দিছি, নিঝুম পরিবেশ করে দিছি, সমস্ত মাখলুকাতকে শান্তর পরিবেশ করে দিছি। এখন কুকুরে গাও 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 করে না, এখন গরুতে হাম্বা হাম্বা করে না, ছাগলে ভ্যা ভ্যা করে না, পশু পাখি ডাকাডাকি করে না। কত সুন্দর নিঝুম একটা পরিবেশ করে দিলাম। সূর্যটা যদি এখন থাকতো, দিনের আলোতে তুমি ঘুমাইতে পারতা না। আমি ঘুমানোর জন্য তোমার রাতটাকে কত সুন্দর ব্যবস্থা করে দিছি। বান্দা, কি না দিছি তোমাকে, কি না দিছি? আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা, দেখার জন্য কি 2টো চোখ আমি তোমাকে দিইনি? দেখার জন্য তোমাকে 2টো চোখ দান করলাম। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। বলার জন্য কত
সুন্দর দুটো ঠোঁট দিয়ে দিলাম, ভিতরে একটা জবান দিয়ে দিলাম। এই জিহ্বাটার দাম কত বেশি, কত বেশি, কত বেশি। এই জবানে কথা বলার শক্তিও আমি মালিক দান করলাম। যেই মানুষটা দুটো ঠোঁট আছে, জবানও আছে, কথা বলতে পারে না, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না, আম্মাকে আম্মা বলে ডাকতে পারে না, সন্তানকে আব্বা আব্বা বলে ডাকতে পারে না, মেয়েটাকে নাম ধরে ডাকতে পারে না, বন্ধুর নাম ধরে ডাকতে পারে না, জরুরতের কথা প্রকাশ করতে পারে না, তার কাছে জিজ্ঞাসা করো জবানের কি দাম। বান্দা কত সুন্দর দুটো ঠোঁট দিয়ে দিলাম, মাঝখানে একটা জবান দিয়ে দিলাম, ধরার জন্য দুটো হাত দিয়ে দিলাম, চলার জন্য দুটো পা দিয়ে দিলাম। বান্দা কোন নিয়ামতের না শুকরিয়া করবি, কোন নিয়ামতের না শুকরিয়া করবি। অক্সিজেন এত দামি সম্পদ ফ্রি করিয়া দিলাম, এত কিছু দেওয়ার পরে কেমনে বান্দা ফিরে থাকলি, ফিরে থাকলি, ফিরে থাকলি, কেমনে আমার নাফরমানি করলি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ সকলেরা কিসে ধোঁকার মধ্যে ফেলাইলো? আমি দয়াময় আল্লাহকে তুমি ভুলিয়া গেলা। সব কিছু আমি তোমাকে দিছি, না চাইতেই তো সব কিছু দিলাম। বান্দা চাইলে তোরে আমি আরো না কত কিছু দিতাম। কোন জিনিসে তোকে ধোঁকায় ফেলায় রাখলো, কোন জিনিসে ধোঁকায় ফেলায় রাখলো? আমি মালিককে তুমি ভুলিয়া গেলি। আল্লাহ তাআলা ডাকতে থাকে আর বলতে থাকে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা এখনো কি একটু সময় আসেনি আমার ভয়ে দিলটাকে নরম করবা? আমার ভয়ে দিলটাকে নরম করিয়া আমি মালিককে একটু ডাক দিবা? এখনো কি তোমার সময় আসেনি? দিলটাকে নরম করে মালিককে ডাক দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? সকলে একটু ডাক দিয়ে মালিককে। আব তো রহে পাশে দাদমে আখের বিরদে সবাই মেরে ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলে এই জবানের মালিককে। এই জবান যদি বন্ধ হয়ে যায়, কারো ক্ষমতা আছে জবান খোলার? মালিকের নাম যদি এই জবানে উচ্চারণ না হয়, তা কার নাম আর উচ্চারণ হবে? এজন্য জবান খুলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। याद में तुझको सबको भुला दो, कोई ना मुझको याद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खाना ही दिल आबाद रहे। अब तो रहे पछता दो में आखिर विरद ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। नजर से अपने सबको गिरा दो, तुझसे फकद फरियाद रहे। अब तो रहे पछता दो में आखिर विरद ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আমাদের শরীরে সুস্থতা দান করছেন কে? আল্লাহ। এই সুস্থতা যদি খরচ করতে হয়, তা খরচ করতে হবে কার পিছনে? जवानी कर फिदा उस पर जिसने दी है जवानी। किसी खाक पे मत कर खाक अपने जिंदगी को, जवानी कर फिदा उस पर जिसने दी है जवानी।
মাটির জমিনের উপরে যদি আমি সময় দিই, মাটির জমিন সময় শেষ করে দেবে, এর উপরে শরীর দিলে শরীর শেষ করে দেবে। আমার এই যৌবনকাল, আমার এই শরীর, স্বাস্থ্য, এগুলো দেশে কে? আল্লাহ। এগুলো খরচ করতে হবে কার পিছনে? আল্লাহর পিছনে। এজন্য রসুল বলছেন, উম্মাত, দুই নিয়ামতে তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে আছো। 1 নম্বর সুস্থতা, 2 নম্বর অবসরতা, ফ্রি টাইম। আল্লাহ তাআলা যদি চায় ফ্রি টাইমকে ব্যস্ততার টাইমের মধ্যে লাগাই দিতে পারে। হাজার হাজার মানুষ হাসপাতালের বেডে আছে, রোগী একজন, রোগীর পিছনে 10 জন। রোগী কয়জন? রোগীর পিছনে কয়জন? মাসের পর মাস ঘুরতে আসে, ঘুরতে আসে, ঘুরতে আসে, দিন রাত কিছু বোঝে না। রোগী টানতে টানতে অর্থ শেষ, সময় শেষ, সব শেষ। 10 জন মানুষ ভোগ করে খালি ঘরে ব্যস্ত আর ব্যস্ত। বলে যে দিন রাত কোনো কিছু টের পাই না। হাসপাতালের মধ্যে কখন যে দিন হয় তাও বুঝি না, কখন যে রাত হয় তাও বুঝি না। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ওই ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা ওই ব্যস্ততার মধ্যে না রেখে আমাদের যখন ফ্রি টাইম দান করছেন, সেই ফ্রি টাইমটা আমরা গুনার মধ্যে কাটাইতে থাকি। যার যত বেশি ফ্রি টাইম, সে তত বেশি গুনাহের কাজ করে। ফ্রি টাইম যার বেশি, সে গুনাহের কাজ করে। ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, পড়ার পরে চার দোকানে আসে, ফ্রি টাইম কোনো কাজকর্ম নাই। চার দোকানে বসে 1 কাপ চা তো খায়, এরপরে শুরু করে গিবাত শিকায়েত। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কত মজার সাথে গিবাত করতে থাকে, গিবাত করে, গুনাহের কাজ করে, কিন্তু সেটা আবার রং লাগায়। হুজুর শুনছেন গতকালকের ঘটনা? কি ভাই শুনিনি। কি আপনি দেশে ছিলেন না হুজুর? কি হয়েছে? কি কর, আপনার কোনো খোঁজ খবর নাই? দেশে এত বড় একটা ঘটনা ঘটে, এগুলো জানেন না? না, তা তো আমি জানি না। এই সব কিছু রং টং লাগায় একটা গিবাত বললো। একটা গিবাতের কারণে গুনাহ তো হলো, আরো রং লাগায় কথাবার্তা বললো। ফ্রি টাইম পাস করে গিবাতের মাধ্যমে, শিকায়তের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে। এই ফ্রি টাইম আমরা পাওয়ার কারণে গুনার মধ্যে লিপ্ত আছি। আজকে যুবক ফ্রি টাইম ওয়াইফাইয়ের মধ্যে, আজকে যুবক ফ্রি টাইম ইউটিউবের মধ্যে, আজকে যুবক ফ্রি টাইম ফেসবুকের মধ্যে ফ্রি টাইম শেষ করে। আজকে যুবকরা 12টা, 1টা, 2টোর মধ্যে ঘুমায় না, রাত্র 2টো, 3টে পর্যন্ত সেটিং চলে, গেম খেলা চলে। যে যুবক তুমি আজকে গেম খেলতেছ হাত দিয়ে, তোমার হাতটাকে 1 মুহূর্ত পর্যন্ত তুমি স্থির রাখতেছো না, খালি মোবাইলের পর চালাচ্ছ আর চালাচ্ছ। 2 কারণে তুমি এই কাজ করতে পারতেছো। 1 নম্বর হলো আল্লাহ তাআলা তোমার সুস্থতা রাখছে, তোমার হাতটা সবল আছে, এই কারণে খালি মোবাইলের পরে হাত চালাও আর হাত চালাও। তোমার চোখটা ভালো আছে, এই কারণে রাতের পর রাত তুমি মোবাইলের দিকে তাকায় থাকো, তাকায় থাকো, তাকায় থাকো। যেদিন তোমার চোখে সমস্যা হয়ে যাবে, ডাক্তার বলবে মোবাইলের দিকে তাকানো যাবে না, সেদিন তুমি মোবাইলের দিক তাকানো বন্ধ করবা। কিন্তু যখন তোমার সুস্থতা ছিল, তখন তুমি মোবাইলের দিকে তাকায় 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 চোখটাকে নষ্ট করছো। ও যুবক, তোমার চোখটা এত দামি সম্পদ, এত দামি সম্পদ। তোমার চোখটা তো কোরআনের দিকে লাগানোর দরকার ছিল, তোমার চোখটা তো হাদিসের দিকে লাগানোর দরকার ছিল, তোমার চোখটা তো পিতামাতার দিকে লাগানোর দরকার ছিল। ওই চোখ পিতামাতার দিকে যায় না, বরঞ্চ ওই চোখ গুনার দিকে যায়। ওই চোখ কোরআনের দিকে যায় না, ওই চোখ যায় মোবাইলের দিকে। এই সুস্থতার কারণে যুবক আজকের গুনাহের কাজ করে। রসুল এই কথা বলেন, তোমার সুস্থতা আছে এজন্য গুনাহের কাজ করতেছো। ও যুবক, তোমার এই শরীর থাকবে না, থাকবে না, থাকবে না, তোমার এই চোখ থাকবে না, এই চোখ তোমার সাথে কাজ করবে না। তুমি তোমার দাদার দিকে তাকায় দেখো, আজকে 80 বছর বয়স হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে। তোমার থেকে সুঠাম দেহের অধিকারী ছিল, তোমার থেকে স্বাস্থ্যবান ব্যক্তি ছিল, তোমার থেকে ক্ষমতাবান ছিল, তোমার থেকে পাগলাবান ছিল। তুমি যদি 1 মাইল দেখতে পারো, সে 2 মাইল দেখতো। আজকে তোমার দাদার দিকে তাকায় দেখো, সে কিন্তু আজকে চশমা ছাড়া দেখতে পারে না, কাছের জিনিসও আজকে দেখতে পারে না। তার চোখের পাওয়ার কিন্তু আজকে শেষ হয়ে গেছে। তার কানটা তোমার কানের থেকে ভালো ছিল, আজকে কিন্তু তার কানের কাছে কথা না বললে সে কথা শুনতে পারে না। তোমার শরীরের থেকে তার শরীরে সক্ষমতা বেশি ছিল, আজকে কিন্তু সে লাঠি ছাড়া চলতে পারে না, তার হাত পাও আজকে কাজ করতেছে না। ও যুবক, তোমারও একদিন এই অবস্থা হবে। এখানে আসার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। রসুল বলেন, 2 নিয়ামত বান্দাকে দুঃখগ্রস্তের মধ্যে রাখে। একটা হলো সুস্থতা, সুস্থতার নিয়ামত পেয়ে মানুষ গুনাহের কাজ করে। আরেকটা হলো অবসরতা, ফ্রি সময় পেয়ে মানুষ গুনাহের কাজ করে। আমরা আমাদের সুস্থতাকে ইবাদতের মধ্যে লাগানোর চেষ্টা করবো, রাজি আছি ইনশাআল্লাহ?
ইবাদতের মধ্যে লাগানোর একটা সহজ পদ্ধতি হলো 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া। 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া। যারা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে, রাসূল কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআকাবুনা মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। 2 শ্রেণীর ফেরেশতা প্রতিদিন আসমানের থেকে জমিনে আসে। এক গ্রুপ ফেরেশতা ফজরের সময় আসমানের থেকে জমিনে আসে, আরেক গ্রুপ ফেরেশতা আসরের সময় আসমানের থেকে জমিনে আসে। ফজরের সময় যেই ফেরেশতা আসমানের থেকে জমিনে আসে, এসে দেখে যে ওই বান্দারা নামাজ পড়তেছে, কেবলই নামাজ পড়ে মসজিদ থেকে বের হইল। আরেক গ্রুপ চলে গেল। ওই গ্রুপ যখন আসরের সময় ফিরে আসলো, আসরের সময় এসে দেখে আবার মানুষ নামাজ পড়তেছে। এই 2 গ্রুপ যখন আল্লাহর কাছে পৌঁছায় যায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কেমনে ছেড়ে আসছো, কি অবস্থায় ছেড়ে আসছো? ফেরেশতারা তখন যে রিপোর্টটা দেয় 5 ওয়াক্ত নামাজের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। মা বোনেরা যারা আছে দিলের কান্দে শুনি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাদের সম্পর্কে ফেরেশতারা বলে, আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট দেয়, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। যখন আমরা গেছি তখনও দেখি নামাজ পড়তেছে, যখন আমরা আসছি তখনও দেখি নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আমার সম্পর্কে কি বলছেন? যখন গেছি তখনও নামাজি, যখন আসছি তখনও দেখি কি। আসলে কি আমরা এই সময়টা পুরো নামাজে ছিলাম? দুনিয়ার কাজকাম করছি না? করছি, কিন্তু এই নামাজ ঠিক রাখার কারণে ফেরেশতা কি রিপোর্ট দেয়? আতাইনাহুম ওয়া হুম মুসাল্লুন। যখন গেছি তখনও দেখি নামাজে, যখন আসছে তখনও দেখি। দিনের রিপোর্ট তো এভাবে গেল নামাজি। রাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, সে কেমন যেন অর্ধরাত্র অর্ধরাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকান্নামা ক্বালাল লাইলা কুল্লা। যে ব্যক্তি ঈশাও জামাতের সাথে পড়লো, ফজরও জামাতের সাথে পড়লো, রাসূল বলেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব হয়, বান্দার আমলনামায় আল্লাহ তাআলা পুরো রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বললেন, সারা রাত ঈশার ফজরের কারণে সারা রাত নামাজ পড়ার সওয়াব। ফেরেশতারা আসরে আসে আর ফজরে আসে, এই 2 সময় যাও ফেরেশতারা রিপোর্ট দেয়, যখন গেছে নামাজি, যখন আসছে নামাজি। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যা ঠিক আছে, আল্লাহর দপ্তরে তার কেমন যেন সারা দিন রাত নামাজের সওয়াব আছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করলেন। রাসূল খুশিতে খুশিতে ফিরে আসতেছে, দেখা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এত খুশির কারণ কি? বলে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? রাসূল খুশি। রাসূল কি? আমরা কি খুশি? 5 ওয়াক্ত তাই খবর হয়ে যায়। তারপরে তো ভাব এমন, হুজুর নামাজ না পড়লে কি আছে, ঈমান ঠিক আছে। এরকম মানুষ আছে না নাই? নামাজ না পড়লেও কি আছে, ঈমান ঠিক আছে, এমন মানুষও আছে। রাসূল 50 ওয়াক্ত পেয়ে খুশি, উম্মত 5 ওয়াক্ত পেয়েও বেজার। রাসূল 50 ওয়াক্ত খুশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত চেনেন না? আমার উম্মত ঘাটতেরা ছিল, নামাজে পড়তে চাইতো না, কথাবার্তা শুনতো না। উম্মত কিন্তু বেশি ভালো না, 50 ওয়াক্ত টেকবে না। আল্লাহর কাছে যান, ফেরত নিয়ে কুমাই নিয়ে আসেন। রাসূল গেলেন মুরব্বির কথা শুনে, একবার গেলেন আল্লাহ 5 ওয়াক্ত কুমাই দিলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কুমাই দিলেন, তৃতীয়বার গেলেন, চতুর্থবার গেলেন, পঞ্চমবার গেলেন, ষষ্ঠবার গেলেন, সপ্তমবার গেলেন, অষ্টমবার গেলেন, নবমবার গেলেন, 9 বার গেল। কতবার, কয় ওয়াক্ত কমলো? 45 ওয়াক্ত কমে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 ওয়াক্তও পারবে না, ফিরে যান। রাসূল বলেন যে মুরব্বি মানতে হয়, কথা সঠিক, কিন্তু সব জায়গায় মুরব্বি মানলে ভেজাল আছে। আল্লাহর কাছে যাচ্ছি আর প্রতিবার 5 ওয়াক্ত কমাচ্ছে, এবার যদি যায় আর আগের ভাবেই যদি কমায়, থাকবে কয় ওয়াক্ত?
এজন্য আপনার কথা এবার শোনা যাবে না, কেন কুমানোর ভাব যা, এবারও গেলে যদি 5 ওয়াক্ত কুমায় দেয় তা আমও গেল সালাও গেল। এজন্য আর যাব না, 5 ওয়াক্ত নিয়ে যায়। আমার উম্মত এই 5 ওয়াক্ত গুরুত্বের সাথে আদায় করবে। রসুল যখন 5 ওয়াক্ত নিয়ে রওনা হয়েছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, রসুল কয় ওয়াক্ত নিয়ে যান? রসুল বলে 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আমি ধার্য করছিলাম কয় ওয়াক্ত? বলে আপনি ধার্য করছিলেন 50 ওয়াক্ত। আল্লাহ বলেন, যখন ধার্য করছি 50 ওয়াক্ত, নেকিও বাজেট করছি 50 ওয়াক্তর। বলেন সুবহানাল্লাহ। আপনি ওয়াক্ত কমাইছেন, আমি কিন্তু নেকি কমাইনি। ওয়াক্ত আপনি কমাইছেন, আমি নেকি কমাইনি। আমি বাজেট করছিলাম 50 ওয়াক্ত। আপনার উম্মতকে বলে দিয়েন, যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, পুরুষ জামাতে পড়বে, মহিলা ঘরের মধ্যে পড়বে, 5 ওয়াক্ত পড়বে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক তো জিন্দেগি সব ঠিক হয়ে যাবে। এজন্য 1 নম্বর সুস্থতার কদর করার অর্থ হলো 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করা। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? সকলে হাত উঁচু করেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন আমিন। আরে যুবক, আজকে শীতকালের দিনে তুমি উঠতে পারো না, তোমার দাদার দিকে তাকায় দেখো, তোমার দাদার বয়স 90 বছর 80 বছর, শেষ রাত্রে ঘুমাইতে পারে না। যুবক, তোমার টকবগে যুবক, তোমার শরীরে কি পরিমাণ শক্তি, তোমার শরীরে রক্ত টকবক টকবক করতেছে, তোমার সামনে 2-4-10 জন কিছু না। শেষ রাত্রে তুমি কম্বল একটানা 5টা গায়ে দিয়ে শেষ রাত্রে শীতের মধ্যে ঘুমায় থাকো। তোমার শক্তি আছে, স্বাস্থ্য আছে, সুস্থতা আছে, সব কিছু আছে। তোমার দাদার দিকে তাকায় দেখো, নানার দিকে তাকায় দেখো, স্বস্তিও নাই, শক্তিও নাই, স্বাস্থ্যও নাই, ক্ষমতাও নাই, শেষ রাত্রে ঘুমাইতে পারে না। ওই শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে টুকটুক টুকটুক করে চলিয়া যায়। কারণ কি? ওই মানুষটার সম্পর্ক আল্লাহর সাথে। তুমি যুবক, তোমার ক্ষমতা আছে, কিন্তু তোমার সম্পর্ক মালিকের সাথে হয়নি, যার কারণে শেষ রাত্রে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাইতে পারো। তোমার সুস্থ স্বাস্থ্য সব ঠিক থাকার পরেও মালিকের কদমে সিজদায় দিতে পারলা না। আর একজনের সুস্থ স্বাস্থ্য কিছু নাই, ঠান্ডা পানিতে উযু করে তত্তর করে কাঁপতে কাঁপতে মসজিদে চলে গেল। 2 ব্যক্তির মধ্যে পার্থক্য কি? পার্থক্যতা আছে, ওই মানুষটার সম্পর্ক আল্লাহর সাথে, তোমার আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়নি, যার কারণে আমরা সেই সুযোগ পাইনি। এজন্য এই সুস্থতাকে যদি এখনো মূল্যায়ন করতে না পারি, এখনো মূল্যায়ন না করতে পারি, হাসরের ময়দানে তো ধরা খেয়ে যাব। দুনিয়াতেও তো এমন একটা সময় আসবে, হতে পারে একটা চোখ কানা হয়ে গেছে, হতে পারে একটা পাও কাটা পড়ে গেছে, হতে পারে একটা হাত কাটা পড়ে গেছে। তখন আমি মসজিদে একটা সময় এমন আছে, এলাকার মানুষ সবাই মিলেও 1 ওয়াক্ত মসজিদে দিতে পারিনি। আর আজকে আমি মসজিদ থেকে বের হই না, কারণ হলো আমার সেই নিয়ামত আল্লাহ ছিনায় এনেছে। হাজারো মানুষ এমন পাওয়া যাবে সুস্থতার সময় ইবাদত বন্দেগী তেমন করিনি, যখন আর চোখের পাওয়ার নাই, হাতের শক্তি নাই, আর পায়ের বল নাই, তখন মসজিদ থেকে আর বের হয় না। ওই সময়ের ইবাদত আর ওই যুবককালের ইবাদতের পার্থক্য 1000 গুণ কম বেশি। এজন্য যাদের যৌবনকাল আছে, যৌবনকালকে মূল্যায়ন করি, সুস্থতাকে মূল্যায়ন করি, ফ্রি সময়কে মূল্যায়ন করি। ফ্রি সময় কাটাবো কিভাবে? 1 নম্বর হলো গীবত থেকে বেঁচে থাকবো। 1 নম্বর কি? গীবত থেকে বেঁচে থাকবো। আমি একটা হাদিস পাঠ করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতের মধ্যে একটা স্পেশাল বালাখানা আছে। কি আছে? বালাখানা। স্পেশাল কি আছে? বালাখানা। আমাদের দুনিয়াতে আছে না নাই? বড় বড় বিল্ডিং করে, 10 তলা 20 তলা 30 তলা। এই বালাখানা, এই বিল্ডিং এর কোয়ালিটি কেমন হয়? বলে এখন আর বিল্ডিং এর দেওয়াল ইট দিয়ে দেয় না, কাঁচ দিয়ে দেয়। কি দেয়? কাঁচ। কাঁচ, দেওয়াল দেয় না। বড় বড় বিল্ডিং যত যাবেন এখন আর দেওয়াল হয় না, কি হয়? কাঁচ হয়। কেন? কাঁচ ওয়েট কম হয়, বাইরের থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে কি বাইরে দেখা যায়, সৌন্দর্যতা আছে। 1400 বছর আগে রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতের একটা বালাখানা আছে, ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। স্পেশাল বালাখানা, ভিতর থেকে বাহির দেখবে, মনোমুগ্ধ করে এই দৃশ্য দেখবে, আর দিলে দিলে আনন্দ উপভোগ করবে। বাহির আলাদা এই ব্যক্তিকে দেখবে আর বলবে, হায় হায় কি পরিমাণ নিয়ামত এই ব্যক্তি পাইছে। স্পেশাল এই বালাখানা জান্নাতের মধ্যে। এই বালাখানা আমরা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা যে হাত উঁচু করি, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ। এই বালাখানায় যাব ফিরি ফিরি নাকি? রসুল বলেন 4টে গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? 4টে গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ স্পেশাল বালাখানা দান করবেন। 1 নম্বর লিমান আলানাল কালাম, যাদের ভাষা হবে নরম, কথা হবে নরম। 1 নম্বর গুণ কি? যাদের কথা হবে কি? নরম। আমাদের কথা নরম না গরম? সব জায়গায় আমাদের কথা গরম। ঘরে গেলে ঘরের কথা গরম, বাইরে আসলে বাইরে গরম, মসজিদে গেলে মসজিদে গরম। এরকম গরম আচরণ আমাদের আছে না নাই? ভাষা নরম হতে হবে। কিছু পুরুষ তো এমন আছে ভাষা এত করা এত করা এত করা, ঘরের মধ্যে যায় স্ত্রীর সাথে ভালো ভাষায় কথা বলতে হয় এটা জানেই না। বাহিরে এত সুন্দর আচরণ, কিন্তু ঘরের মধ্যে গেলে বিবির সাথে ভালো কোনো আচরণ নাই। শুধু খালি বকাবকি, শুধু খালি রাগারাগি, শুধু খালি বেশি কথা আর ধমক দেওয়া, এই রাগারাগি করতে থাকে। বাহিরে সব ঝামেলা ঘরের মধ্যে যায় স্ত্রীর সাথে রাগারাগি করতে থাকে। এই ব্যক্তি কিন্তু ওই 4 গুণের অধিকারী না। 4 গুণের অধিকারী 1 নম্বর হলো যার ভাষা হয় নরম, যার কথা হয় নরম। স্বামীরা আজকে ঘরের মধ্যে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে না, নরম ভাষায় কথাবার্তা বলে না, খালি ভুল খোঁজাখুঁজি করে। আজকে লবণ কম হলো কেন, আজকে বেশি হলো কেন, আজকে ভাত যাও হয়ে গেছে কেন, আজকে ভাত শক্ত হলো কেন, আজকে তরকারি ভালো হলো না কেন। আমাদের পুরুষদের বদ অভ্যাস হলো বিবিদের রান্না বান্না খাদ্য খাবারের কোনো প্রশংসা আমরা করি না, শুধু খুদ ধরতে থাকি আর খুদ ধরতে থাকি আর খুদ ধরতে থাকি। বেশি কথা বলতে থাকে আর বেশি কথা বলতে থাকে। এটা রসুলের আদর্শ না, এটা সুন্নাত না। স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, করবে কেন? স্বামীর ব্যবহার ভালো না। এক পীর সাহেব এক মুরিদের বাড়ির খানা খাওয়ার দাওয়াতে গেছে, মেহমানদারির দাওয়াতে গেছে। মুরিদের স্ত্রী খানা পর্দার আড়ালের থেকে ভিতরে পাঠাচ্ছে, আর হুজুর খানা খাচ্ছে আর প্রশংসা করতেছে। এমনি হুজুরদের একটা অভ্যাস আছে খানার প্রশংসা করা। মানুষের বাসায় দাওয়াত খায় তো একটু প্রশংসা করে, এটাই সুন্নাত। ঘরেও এরকম প্রশংসা করা উচিত। খানা খাচ্ছে আর বলছে আহ কি চমৎকার রান্না হয়েছে রে, এত সুন্দর রান্না, কতদিন যে খাই না। এই ভাজিটা এত সুন্দর হয়েছে, ওরে আল্লাহ, এই ভাজি এই ফরিদপুরে এই কাশিয়ানের ভাজি এরকম হয়, এত সুন্দর ভাজি মনে অন্য কোনো এলাকা হয় না। এই প্রশংসা করে, খানার প্রশংসা করে, তরকারি প্রশংসা করে, ভাজির প্রশংসা করে। পর্দার আড়ালে ওই মুরিদের স্ত্রী ফুফাই ফুফাই কাঁদতেছে। যখন ফুফাই ফুফাই কাঁদতেছে, এই পীর সাহেব ঘরের থেকে আওয়াজ শুনতেছে। পীর সাহেব চিন্তা করলো, আরে আমি তো তার খানার গুণাগুণ গাচ্ছি, গুণকীর্তন বলতেছে, খানার ভালাই বয়ান করতেছে, এই বেচারা কাঁদে কেন? জিজ্ঞাসা করো, মহিলা এই তুমি কাঁদতেছো কেন? ওই মহিলা বলতেছে, হুজুর আজকে একটা বেলা আপনাকে রান্না করে খাবার খাওয়াইলাম, আমার খাবার তেমন ভালো হয়নি আমি এটা জানি, কিন্তু আপনি প্রত্যেকটা খাবার খাচ্ছেন আর আমার প্রশংসা করতেছেন, খানাটা এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে। আপনার মুরিদের সাথে দীর্ঘ 20-25 বছর ধরে বিবাহ হয়েছে, জীবনে কোনোদিন একটু রান্নার কোনো ভালো কথা বললো না, আর প্রতিদিন খেতে বসেই একটা না একটা অভিযোগ আর একটা না একটা অভিযোগ। এই দিন নুন কম হয়ে গেছে, এই দিন ঝাল বেশি হয়ে গেছে, এই দিন তরকারি ভালো হয়নি, খানা খাইতে বসলে শুধু দোষ আর দোষ আর দোষ আর দোষ। আজকে আপনি যখন বলতেছেন এই ভাজিটা খুব ভালো হয়েছে, এই তরকারিটা খুব ভালো হয়েছে, আমার ভিতরে আনন্দ আত্মহারা হয়ে মনের অজান্তে চোখের থেকে পানি চলে আসতেছে। আমি সহ্য করতে পারতেছি না যে আপনি আমার খানার প্রশংসা করতেছেন, এই জন্য বুবাই বুবাই কাঁদতেছি যে আপনি আমার খানার প্রশংসা করতেছেন। আপনার মুরিদ দীর্ঘ 20-30 বছর একসাথে সংসার করলাম, জীবনে কোনোদিন খানার একটা প্রশংসা করলো না। এরকম স্বামী আছে না নাই? জীবনে জিন্দেগির 20 বছর 30 বছর 40 বছর কেটে গেল, জীবনে কোনোদিন স্ত্রীর খাবার প্রশংসা নাই। বয়ানে যখন শুনছে, ঘরের মধ্যেই গেছে রাত 10টা-11টার সময়, যায় দেখছে কি স্ত্রী খানা খাবার নিয়ে আসছে। বয়ানে তো শুনছে খানার প্রশংসা করতে হয়, এখন সালুন দেশে ঝোল দেশে দেশি মুরগির ঝোল খানা খাচ্ছে, আর বয়ান তো শুনে গেছে, যায় বলে আহ খানাটা যে কি মজার হয়েছে, তরকারিটা কি মজার হয়েছে। খালি মজার বলতে পারে, স্ত্রীর চোখ একদম লাল টকবক হয়ে গেছে। চিন্তা করতেছে যে খানার তো প্রশংসা করলাম, খেপে খেয়ে আবার করতেছে না অনেক মজা হয়েছে আজকের খানা, ও আর শুনে গেছে আর স্ত্রী রাখতেছে। কারণ হলো ওই বেলার তরকারিটা ওই পাশের বাড়ির ভাবির বাড়িতে আইছে। বলেন তো কি মুসিবতে বাঁচছে। বয়ান শুনে যায় আজকে খানার প্রশংসা করতেছে, কিন্তু তরকারি আসছে কোন জায়গা থেকে?
পাশের ভাবি দেশে সে তরকারি পাঠাইছে, এখন প্রশংসা যাচ্ছে কোন দিকে? ভাবির দিকে। এজন্য বাড়ি যাই একটু হিসাব কিতাব করে তারপরে প্রশংসা করেন। ওই ভাবির বাড়ির তরকারি হলে কিন্তু আবার কপালে কিন্তু আবার বিপদ আছে। এজন্য খানার প্রশংসা করার দরকার আছে না নাই? রসুলের সুন্নাত, রসুল বলছে খানা সামনে আসলে ভালো লাগলে খাও, না হলে খায় না, কিন্তু খানার দোষ বয়ান করো না, খানার প্রশংসা করো। এজন্য স্বামীদের একটা কাজ স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা। রসুলের সুন্নাত কি? রসুল ঘরে গেছে, ঘরে যায় কোনো কিছু চাইতেন না, ঘরে যায় রসুল দেখতেন স্ত্রীতে কি কাজ করতেছে। যদি কাটাকাটির কাজ করে রসুল কাটার মধ্যে লিপ্ত হয়ে যাইতেন। যদি বাড়িতে যায় দেখতেন স্ত্রী কাঁচা কাজ করতেছে, রসুল যায় স্ত্রী কাঁচার কাজের সাথে লিপ্ত হয়ে যাইতেন। রসুল যদি ঘরের মধ্যে যায় দেখে স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছেন, রসুল ঘর ঝাড়ু দিতে লেগে যাইতেন। এটা রসুলের আখলাক, এটা রসুলের সুন্নাত। আজকে মুসলমানের মধ্যে থেকে রসুলের আখলাক সুন্নাত চলে গেছে, এজন্য মুসলমানের ঘরের থেকে শান্তিও চলে গেছে। ঠিক না বেঠিক? স্ত্রীরাও স্বামীর সাথে যে আচরণ করে, নরম না গরম? খালি গরম। আপনি 8 ঘন্টা বইতে খাইতে গেছেন কালা কুসকুসে, এই ময়নার মা 1 গ্লাস পানি দাও। ওরে আল্লাহ, পানি ডাইলে খাইতে পারো না? চাকর রাখছো নাকি আমারে? আছে না নাই? বাসা নরম না গরম? ভাষা গরম হয়ে গেছে, সব জায়গায় ভাষা গরম, ভাষা গরম, ভাষা গরম। রসুল বলেন জান্নাতের স্পেশাল বালাখানা পাবো। 1 নম্বর গুণ তোমার মধ্যে আনো আল আনাল কালাম, তোমার কথা নরম বানাও, তোমার ভাষা নরম করো। ঘরের মধ্যে স্ত্রীর সাথে ভালো আচরণ করো, নরম আচরণ করো। থানবী রহমতুল্লাহ আলাইহি এক কিসসা আনছেন। এক স্বামী, তার কাজ হলো খালি স্ত্রীর ভুল ধরা। স্ত্রীর খালি ভুল, ঝাড়ুর মধ্যে ভুল, বালিশ ঠিক করার মধ্যে ভুল, বিছানার মধ্যে ভুল, পানির মধ্যে ভুল, রান্নার মধ্যে ভুল। এরকম কিছু স্বামী আছে না নাই? খালি ভুল ধরে। স্ত্রী একদিন সব কিছু পরিপাটি করে সব কিছু সুন্দর করে রাখছে। স্বামী বাড়িতে এসে এদিক থেকে সেদিকে থেকে সব ফিটফাট, কিন্তু ওনার তো ভুল ধরা অভ্যাস, কিছু না বলতে পারলে ভালো লাগে না। এখন কি করবে? দেখে যে ঘরের সামনে কুত্তা একটা শুয়ে রয়েছে। কি শুয়ে আছে? কুত্তা, কুত্তা, কুকুর। এই নেমো খারাপ মহিলা, ঘরের সামনে কুত্তা শুয়ে আছে, তো একটু বালিশ দিতে পারলি না? বলেন যে কি মুসিবত! কুত্তা শুয়ে আছে, তারে বালিশ দিতে হবে, এই নিয়ে স্ত্রীর সাথে বাঁধানো শুরু করে দিচ্ছে। এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? এর থেকে আমাদের সংশোধন হতে হবে, ভাষা নরম করতে হবে, ভাষা নরম করতে হবে। 2 নম্বর কাজ, 4টে গুণের কথা বলছে রসুল বলছেন। 1 নম্বর ভাষা নরম করতে হবে, 2 নম্বর ক্ষুধার্তকে খানার ব্যবস্থা করতে হবে, 3 নম্বরে লাগাতার নফল রোজা রাখতে হবে, 4 নম্বরে শেষ রাতে উঠে উঠে মালিকের সাথে সম্পর্ক করতে হবে। এই 4 গুণ যার হয়ে যাবে, স্পেশাল বানাখানা সে পেয়ে যাবে। কিভাবে? স্পেশাল বালাখানা। 4টে গুণ আবার বলে। 1 নম্বর ভাষা কি হবে? নরম হবে। 2 নম্বর ক্ষুধার্তকে কি করা? খানা খাওয়ানো। 3 নম্বর লাগাতার রোজা রাখা, নফল রোজা রাখা, মাঝে মাঝে রোজা রাখা। আর 4 নম্বরে শেষ রাত্রে কি করা? তাহাজ্জুদ নামাজ পড়া। 4 গুণ যারা করবে স্পেশাল বালাখানা পাবে। আর কোরআনে কারিমের একটা আয়াত আমি পাঠ করছি, 10টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। 10 গুণ বলবো না, 2-3টে বলবো, যেটা আমাদের সমাজে বর্তমান জরুরি, যেটা আমার কাছে মনে হচ্ছে এই এক ফিতনার মধ্যে আছে। মহিলারা একবার আল্লাহ রসুলের কাছে যায়, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের সম্পর্কে কোরআনে খালি বিধান দিয়ে আছে, আমাদের নাম ধরে কোনো বিধান টিধান দিয়ে নাই। যদি আল্লাহ তাআলা কোরআনে যদি আমাদের মহিলাদের নাম ধরে একটু কিছু বলতো তাহলে ভালো হতো। এই মহিলাদের আবেদনের কারণে আল্লাহ তাআলা সূরা আহজাবের 10টা গুণ সম্মিলিত আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। 10টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, অল্পতুষ্ট পুরুষ, অল্পতুষ্ট নারী। 10টা গুণের কথা বলছেন। 1 নম্বর মুসলমান পুরুষ, মুসলমান নারী। 2 নম্বর মুমিন পুরুষ, মুমিন নারী। সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো মুমিন কাকে বলে? মুমিনের সংক্ষিপ্ত একটা কথা হলো, আমার দুনিয়ার যত কাজ আমি করব সব কাজের উদ্দেশ্য হবে আল্লাহ। সব কাজের উদ্দেশ্য কি হবে? আল্লাহ। আর সব কাজের আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ, সুন্নত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ, রওজা মেরে আঁখু মে আয়ে কাবা মেরে দিল মে। সমস্ত কাজের উদ্দেশ্য কি হবে? জোর আওয়াজ দিয়ে বলি,
সমস্ত কাজের আদর্শ হবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন এবং মুসলমানের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা করলাম। আমি যত কাজ করব, কৃষি কাজ করব, উদ্দেশ্য হবে আল্লাহ। নামাজ পড়ব, উদ্দেশ্য আল্লাহ। রোজা রাখবো, উদ্দেশ্য আল্লাহ। দান সদকা করব, উদ্দেশ্য আল্লাহ। এই মাহফিলের ময়দানে আসছে, এখানেও উদ্দেশ্য কে? না তবারক? তবারক উদ্দেশ্য নাকি? উদ্দেশ্য কে? আমার প্রত্যেকটা কাজের উদ্দেশ্য কে? প্রত্যেকটা কাজের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের যুবকদের আদর্শ কি? চুল কাটার আদর্শ মেসি, নেইমার, গিল কিরিশ, চোর কাটিং আছে না নাই? মাঝখান থেকে এরকম একটু উঁচু করে রাখে দুই পাশ দিয়ে একদম কাটে বলে একদম চোরা কাটিং দিছে। চোর কাটিং আগে ছোটবেলায় শুনছি, চোর ধরা বললে কি করতো? চুল ছেঁচে দিত। আজকে যুবকরা এরকম কাটিং দেয় কি দেয় না? যদি জিজ্ঞেস করে কিরে এই কাটিং হলো নেইমারের কাটিং, এটা হলো মেসির কাটিং, কয়দিন পরে বললো এটা হলো কুত্তুর কাটিং। কি অধপতন এই যুবকের হয়েছে। বর্তমান প্যান্ট আবার নতুন প্যান্ট বের হয়েছে, দেখছেন? আঁটুর থেকে কাটা, ওদিক দিয়ে মাজায় খানিক নাই, ওদিক দিয়ে এরকম কোথায় নাই। আল্লাহ জানে সামনে গেলে কি হয়, কি থাকবে আর কি না থাকবে। এই যে আদর্শ বানাইছে, বলে এটা কিসের আদর্শ? বলে অমুক নায়কের আদর্শ। আছে না নাই? মুসলমানের আদর্শ হবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের আদর্শ কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের মডেল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ তোমার ভালো লাগে না? তোমার ভালো লাগে ওই খ্রিস্টানের আদর্শ, তোমার ভালো লাগে ওই নেইমারের আদর্শ, তোমার ভালো লাগে ওই মেসির আদর্শ, তোমার ভালো লাগে ওই নায়িকের আদর্শ, তোমার ভালো লাগে ওই নায়কের আদর্শ। ও যুবক, কবরের মধ্যে কিছু জিজ্ঞেস করা হবে না, কিছু জিজ্ঞেস করা হবে না। কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যা মনে করছে তা না। এই কবরে দাফন করার পরে এই কবরের থেকে প্রশ্ন করা হবে। রাসূলের রওজা পর্যন্ত টাস টাস করে জমিন ফাঁক হয়ে যাবে। এই কবরের থেকে রাসূলের রওজা দেখা যাবে। এই কবরের থেকে জিজ্ঞাসা করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বলো তো এই যে ব্যক্তি, এই ব্যক্তি যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল, কে ছিল? ও যুবক, তোমার গালে এক গাল দাড়িও নাই, কিছুও নাই, রাসূলের সুন্নাত তোমার কোনো কিছুর মধ্যে নাই। কেমনে রাসূলের সামনে মুখ দেখাবা? কেমনে রাসূলের সামনে মুখ দেখাবা? এই রাসূল তো তোমার জন্য এত দরদি, এত দরদি। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের আমলনামায় মাপ দেয়া হবে, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। ফেরেশতারা কোনো নেকি খুঁজে পাবে না। আল্লাহর আদালতে মামলা উঠানো হবে। আল্লাহর আদালতে মামলা উঠাইলে আল্লাহ তাআলা বলবে, কোনো নেকি নাই, কোনো নেকি নাই, যাও যাও যাও, তাকে জাহান্নামে দিয়ে দাও। জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, রাসূল আসতে পাশে খালি ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আমার এই উম্মতকে কেমনে বাঁচানো যায়, কেমনে বাঁচানো যায়, কেমনে বাঁচানো যায়। আবার তার আমলনামা যাচাই করা হবে। আল্লাহ দেখো তার আমলনামায় কোনো নেক কাজ আছে কিনা। আবার খোঁজা হবে, কোনো আমলনামায় কোনো নেক কাজ পাওয়া যাবে না। হঠাৎ করে আল্লাহর রাসূল ওই যুবকের দিকে তাকায় দেবে। যুবকের মুখে এক গাল দাঁড়িয়ে আছে। রাসূল সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে যাবে। রাসূল বলে, আল্লাহ, বান্দা তোমার বান্দা তুমি জাহান্নামে দিবা দাও, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার সুন্নাত দাড়ি নিয়ে কিন্তু যাতে সে জাহান্নামে যাইতে না পারে, তাকে জাহান্নামে দিবা দাও, কিন্তু দাড়ি অবস্থায় যেন সে জাহান্নামে যাইতে না পারে। আল্লাহ তাআলা বলবেন, দাড়ি ছাড়াও তো জান্নাতে দেওয়া যাও, জাহান্নামে দেওয়া যাবে না। রাসূল শুধুমাত্র এই দাড়ির একটা সিস্টেম পেয়ে আল্লাহর কাছে আরজি করার কারণে আল্লাহ তাআলা ওই দাড়ির ওসিলায় রাসূলের সুপারিশ কারণে তার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ও যুবক, আজকে তোমার কাছে রাসূলের আদর্শ ভালো লাগে না, তোমার আদর্শ ভালো লাগে নেইমারের আদর্শ, তোমার আদর্শ ভালো লাগে মেসির আদর্শ। এই আদর্শ ছাড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করো। এজন্য আমার উদ্দেশ্য থাকবে আল্লাহ, আর আমার আদর্শ থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর, অল্পতুষ্ট মহিলা এবং অল্পতুষ্ট পুরুষ হতে হবে। 3 নম্বর, অল্পতুষ্টি পুরুষ, অল্পতুষ্টি মহিলা। অল্পতুষ্টি না থাকার কারণে আজকে সমাজে মারাত্মক ধরনের ক্ষতি হচ্ছে। আজকে যেই পরিমাণ ব্যয় আমাদের বাড়ছে, আয় কি সেই পরিমাণ বাড়ছে? কি বলে না, ব্যয়ের তুলনায় আয় বাড়ছে। আজকে মা বোনরা যদি অল্পতুষ্ট না হয়, আপনার মেয়েটাকে যদি আপনি এই 10 গুণের সিফাতওয়ালা বানাইতে না পারেন, আপনার মেয়ে আরেকবারই যে ঘর সংসার ভাঙবে।
নিজের স্ত্রী যদি এই 10 গুণে গুণান্বিত না হয় আপনার ঘর ভাঙবে। আপনার মেয়েটাকে যদি এই 10 গুণে গুণান্বিত না করতে পারেন আপনার মেয়ে আরেক বাড়ির ঘর ভাঙবে। অল্প তুষ্টি বানাইতে হবে, মেয়েদেরকে অল্প তুষ্টি বানাইতে হবে, স্ত্রীদেরকে অল্প তুষ্টি বানাইতে হবে। যদি মেয়েরা অল্প তুষ্টি না হয়, স্ত্রীরা অল্প তুষ্টি না হয়, এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় আয়ের সাথে ব্যয় যেখানে 3 গুণ হয়ে গেছে, যদি স্ত্রীরা যদি আজকে যদি অল্প তুষ্টে না থাকে, যুবকরা আজকে সহ্য করতে পারবে না, পুরুষরা সহ্য করতে পারবে না। যেই ব্যক্তির আয় 10,000 টাকা ইনকাম, 10,000 টাকা তার ব্যয় হয়ে গেছে 30,000 টাকা। যেই তেল কিন্তু 60 টাকা দেয় সেই তেল কেনে 180 টাকা দিয়ে, যে চাউল কিন্তু 40 টাকা দিয়ে তা কেনে আজকে 80 টাকা দিয়ে, যে পেঁয়াজ কিন্তু 30-40 টাকা দিয়ে তাই কিনতে হয় 130 টাকা দিয়ে, যে আলু কিন্তু 10 টাকা দিয়ে 15 টাকা দিয়ে সেই আলু কিনতে হয় 75-80 টাকা দিয়ে। আজকে যুবকরা সংসার চালাইতে যায় মাথার চুল উঠে যাচ্ছে, কিন্তু গলের মা বোনেরা অল্পতে তুষ্ট না, কিছু মানে না, কিছু মানে না, কিছু মানে না। ঈদ আসলে 3 পিস লাগবে, জামা লাগবে, শাড়ি লাগবে, কাপড় লাগবে, ছেলেকে দিতে হবে, মেয়েকে দিতে হবে। এক পিস কাপড়ের দাম 500 টাকার কাপড় 2000 টাকা হয়ে গেছে। এক সেট জামা কাপড়ের দাম 500 টাকার জামা কাপড় 2000 হয়ে গেছে। কিন্তু পুরুষের আয় কিন্তু 3 গুণ বাড়েনি। পুরুষটা আজকে সহ্য করতে পারতেছে না, কিন্তু মা বোন অল্পতে তুষ্ট থাকে না। ঘরের মধ্যে মাছ একটু দুর্বল হলে সহ্য হয় না, ঘরের মধ্যে খাদ্য খাবার একটু দুর্বল হইলে স্ত্রীরা সহ্য করে না, ঘরের মধ্যে পোশাক আশাক একটু নরমাল হয়ে গেলে ঘরের মধ্যে আগুন ধরিয়া যায়। এই স্ত্রীরা যদি আজকে অল্প তুষ্টি না হয় আর মা বোনেরা যদি অল্প তুষ্টি না হয়, তাহলে স্বামীগুলো কিন্তু স্টক করা ছাড়া, মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। এজন্য মা বোনদের অবশ্যই অবশ্যই অল্পতে তুষ্টি থাকতে হবে, কেন আয়ের থেকে ব্যয় বেড়ে গেছে 3 গুণ। এজন্য স্বামী এখন যা দেয় তাতেই সবর করতে হবে, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। কেন স্বামী আজকে পারতেছে না, আজকে ঘরের মধ্যে যদি ছেলে যদি আব্বার সাথে গ্যাঞ্জাম করে আমাকে এই দিতে হবে, মেয়ে যদি গ্যাঞ্জাম করে আমাকে এই দিতে হবে, স্ত্রী যদি গ্যাঞ্জাম করে আমাকে এই দিতে হবে। আয় 10,000 টাকা, ব্যয় 30,000 টাকা, কেমনে মিলাবে? ওই ব্যক্তি সহ্য করতে পারে না, অটো চালায় সারাদিন, বেরেনের মধ্যে বন 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 করে ঘোরে, স্ত্রীকে এটা দিতে হবে, ছেলেকে এটা দিতে হবে, মেয়েকে এটা দিতে হবে। এই চিন্তা করতে করতে কোন সমাজে ট্রাকের নিচে চলে গেছে, হুঁশও নাই। এই অল্প তুষ্টি না থাকার কারণে আজকে এই সমস্ত সমস্যা আসতেছে। এজন্য পুরুষও অল্পতে তুষ্টি থাকতে হবে, মেয়েও অল্পতে তুষ্টি থাকতে হবে। যদি এই গুণ আমাদের মধ্যে না থাকে, আজকে সমাজে আমাদের কাছে শত শত তালাকের ফতোয়া আসতেছে। তালাক তো আজকে বালা হয়ে গেছে। স্বামী স্ত্রীকে 3 তালাক, 4 তালাক, 5 তালাক, 10 তালাক, 100 তালাক দিয়ে আবার সেই স্ত্রীর সাথে ঘর সংসার করে, নাউজুবিল্লাহ। 3 তালাক 4 তালাক দেওয়ার পরে হুজুরের হাত পাও ধরে তারপরে বেকায়দা ফেলায় এদিক দিয়ে সেদিক দিয়ে ফতোয়া দিয়ে জিনার গুনাহ হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে। এর একটা কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক না থাকা, স্বামী স্ত্রীর মধ্যে অল্পতে তুষ্ট না থাকা, স্বামী স্ত্রীর মধ্যে বনিমালিত্ব মনোমালিন্যতা থাকা। এই সব কিছুর কারণে শয়তান সুযোগ পেয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান পানির উপরে, সমুদ্রের উপরে সিংহাসন করে তার চেলা ফেলা সবাইরে ডাকে, কে কি কাজ করছো? একজন বলে যে আমি খুনাখুনি করছি, বলেন থাক এটা কোনো কাজই না। একজন বলে যে আমি এটাকে কি করছি, 10 লাখ টাকা ঘুষ খাওয়াইছি, সুদ খাওয়াইছি, বলে এটা কোনো কাজই না। বলে এখানে চুরি করাইছে, ডাকাতি করাইছে, বলে এটাও কোনো কাজ না। একজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাই দিয়ে ঝগড়া যাইতে 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 বিচ্ছিন্ন করে দিছি, তালাকের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করে দিছি। শয়তান ইবলিস বসার থেকে উঠে দাঁড়ায়, দাঁড়ায় তার সাথে কোলাকুলি করে আর গলা দড়ায় লাগায় আর বলে, সাব্বাস বেটা, তুই বাপের বেটার মতন কাজ করছিস। কেন ইবলিস এই কাজে এত খুশি, এত খুশি? খুনে এত খুশি না, জিনায় এত খুশি না, মদে এত খুশি না, চুরিতে এত খুশি না, ডাকাতে এত খুশি না, এখানে এত খুশি কেন? ইবলিস জানে এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আবার যখন একসাথে থাকবে এর থেকে অবৈধ সন্তান জন্মের একটা সিস্টেম হবে। কিয়ামত পর্যন্ত যারও সন্তানের একটা সিস্টেম চালু হয়ে যাবে, সিলসিলা বংশ চালু হয়ে যাবে। এর জন্য ইবলিস এত খুশি, এত খুশি। এর জন্য শয়তান স্বামী স্ত্রীর মাঝখানে আসবে, স্বামী স্ত্রীর মাঝখানে আসে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি বাধাই দেবে। মা বোনেরা যদি অল্পতে তুষ্টি না হয়, সবরকারী না হয়, তাহলে ওই সংসার টিকানো খুবই কঠিন। আমাদের কাছে ফতোয়া আছে, মেয়েরা এত কঠিন কঠিন কথা বলে যা সহ্য করার মতন না। ওই রাগের মধ্যে বলে, তুই বাপের বিটা হলি, তালাক দিয়ে দেখা দি। যদি বিটা মানুষ হয় তো সাইরে দেখা, আমারে তালাক দিয়ে দেখা। কন্দে একটা পুরুষ মানুষরা যদি, মহিলা যদি কয়ে তোর যদি বাপের জন্ম তো ঠিক থাকে, তো তোমার তালাক দিয়ে দেখা, এ কোনো পুরুষ সহ্য করতে পারে? তখন তো খুন মাথায় উঠে যায়,
সঙ্গে সঙ্গে পুরুষ রাগেতে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর যে বিয়ে পড়াইছে সেও তালাক দেয় কি দেয় না? এজন্য অল্প দুষ্টি ছাড়া আর কোনো গতি নাই, সবর ছাড়া আর কোনো গতি নাই। স্ত্রী যদি সবের হয়, স্ত্রী যদি কনেতা হয়, মেয়েটা যদি সবের হয়, মেয়েটা যদি কনেতা হয়, তাহলে ওই ঘরের মধ্যে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আর কনেতা যদি না হয় আর সবেরও যদি না হয়, তাহলে ওই সংসারের মধ্যে শান্তি নাই। কিছু মা বোনদের কিছু বদ অভ্যাস আছে, বলিয়া যায়। বদ অভ্যাস হলো সন্তানকে মা শাসন করে। কিছু মা শাসন করে, যখন স্বামী বাইরের থেকে ঘরে আসে তখনই শাসন শুরু করে। আমাদের কাছে ফতোয়া নিতে আসছে এক ব্যক্তি, হুজুর স্ত্রীকে 3 তালাক দিয়ে দিছি। কেন দিয়েছেন? বলে হুজুর ঘরের থেকে তো বাইরের থেকে তো আসছি, 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করে আসছি, মন মেজাজ খারাপ, ভালোও লাগতেছে না, দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, পেরেশানি আর পেরেশানি। ঘরের মধ্যে ঢুকছি, স্ত্রী দেখে মেয়েকে চর দিচ্ছে, মেয়েকে চর একটা দেয় আর আমার কলেজার মধ্যে আঘাত লাগে। ঘরে ঢুকে বলছে তুই মারিস না, বলতে বলতে আরেক থাপ্পড়, আবার নিষেধ করে আর মারিস না, আরেক থাপ্পড়। এখন স্বামীর মন মেজাজ খারাপ হয়ে এক কথা করে 3 তালাক দিয়ে দিয়েছে। বাচ্চাকে শাসন করার জায়গা কিন্তু এই জায়গা না। আপনি বাচ্চাকে শাসন করেন, ভালো কথা। স্বামী বেচারা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আসছে, সে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তার সামনে বাচ্চাকে এরকম শাসন করেন না। ওই স্বামী সহ্য করতে পারে না, সে বাইরের চাপ নিয়ে ঘরের মধ্যে আসছে, এখনই যখন ঢুকে যখন দেখে সন্তানের উপর আঘাত, ওই স্বামীর দিলের মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, সে সহ্য করতে পারে না, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। সেজন্য মা বোনেরা তারা যদি সবেরা কনেতা না হয়, সংসার ঠিক রাখা কঠিন হয়ে যাবে। এক ব্যক্তি আসে, হুজুর স্ত্রীকে 3 তালাক দিছি। কেন তালাক দিছো ভাই? বলে হুজুর আমি 3-4 কেজি মাছ কিনে নিয়ে আসছি আসরের সময়। দেশ গ্রামে তো হাট হয় আসরের সময়, শহর বন্দরে বাজার হয় কয়টায়? 9টা 10টায়। আসরের সময় মানে পচা, একটু দুর্বল খাবার পাওয়া যায়। মাছ কিনে নিয়ে আসছি 3-4 কেজি, নর্মালে একটু পাইছে, অল্প দামে পাইছে। স্ত্রীর কাছে মাছ এনে দিচ্ছে, স্ত্রী কুটতে রাজি না। এই অবরবেলা আমি মাছ কুটতে পারবো না, তুমি মাছ কুটো। বললাম যে অল্প দামে পাইছি, একটু কোটো, তুমি কোটবে না। রাগেতে কি করছি, আমি ওই মাছ ফেলাই দিতে গেছি। যখন রাগেতে মাছ ফেলাই দিতে গেছি, তখন ওই স্ত্রী একটা বকা দিয়ে উঠছে, গালি দিয়ে উঠছে। গালি দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে রাগ মাথায় উঠে গেছে, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিছি। এই দেখেন, এই যে তালাকের ঘটনাগুলো একটার পর একটা আসতেছে। অধিকাংশ জায়গায় আমরা দেখছি মা বোনদের সমস্যা আছে। মা বোনরা যদি সতর্ক হয়, মা বোনরা যদি সবেরা হয়, কনেতা হয়, তাহলে এই অ্যাক্সিডেন্ট কম ঘটবে। এজন্য কঠিন বালা শুরু হয়ে গেছে। এই বালার থেকে বাঁচার জন্য নিজেদের মধ্যে কন্ট্রোলিং শক্তি আনতে হবে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 10টা গুণের কথা বলছেন। 1 নম্বর মুমিন হও, 2 নম্বর মুসলিম হও, 3 নম্বর অল্পে তুষ্টি হও, 4 নম্বরে সবেরা হও, সবর করো। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের মধ্যে আসুক, সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের মা বোনদের মধ্যে চলে আসুক, বলেন আমিন। আমাদের মেয়েদেরকেও এই গুণগুলো শিক্ষা দেব। আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াই, মেয়েদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি। একটা কাজ সাথে সাথে আরেকটা করবেন, মেয়েদেরকে কর্মটো বানাবেন, বাড়ির কাজকর্ম শেখাবেন। অনেক মানুষ মেয়েদেরকে আদরের দুলালি বানায়, ঘরের কোনো কাজ করতে দেয় না, রান্না শেখায় না, কাজকর্ম শেখায় না, হাঁড়ি পাতিল ধোয়া শেখায় না, কিছু শেখায় না। একদম তাকে একটা রোবটের মতন তৈরি করে আদর করতে 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 আপনার মেয়েটাকে আদরের দুলালি বানাইলেন। 18 বছর 19 বছর পর বিবাহ দেওয়া লাগবে কি লাগবে না? আপনার মেয়েটা যখন ওই বাড়িতে যায় রোবটের মতন বসে থাকবে, মাছ করতে পারে না, তরকারি করতে পারে না, রান্না করতে পারে না, থালা বাটন মাজতে পারে না, কিছু পারে না। ওই ঘরে ওই বাড়িতে অশান্তি আসবে কি আসবে না? এই অশান্তি আসার কারণ আপনি কেন আপনার মেয়েটাকে আপনি কাজ শিখাইলেন না? স্বাভাবিকভাবে ঘরের যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা আমাদের মেয়েদেরকে শিক্ষা দেবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।